হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে পান্তুয়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো পান্তুয়াটা তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম আমলের দুধটা নিয়েছি, আর এখানে অল্প পরিমাণে একটুখানি ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে দিচ্ছি, আর এই আমলের দুধটা দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণে একটুখানি লবণ দেব, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে খেতে। অল্প পরিমাণে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব ঘি। 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ময়দার সঙ্গে ঘি আর দুধটা একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। হালকা হালকা জল দেব, একটা ডো তৈরি করে নেব। এখানে যেহেতু গুঁড়ো দুধটা দেওয়া আছে, তার জন্য অল্প অল্প জল দিতে হবে। আর একেবারেই যদি জলটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটাকে আমি শক্ত শক্ত করেই করেছি, কিন্তু একটু হাতে লেগে গেছে, কিন্তু দুধের পরিমাণটা বেশি দেওয়া আছে তো। এখন একটু ঘি হাতে মাখিয়ে মেখে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম। ডোটা মাখা হয়ে গেছে, এ দেখুন ঘি দিয়ে নিয়েছি, হাত থেকে উঠে গেছে। ঠিক এরকম করেছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন নিচে রেখে আমি একটুখানি হাতে মেখে নেব। এই ডোটা যত মাখা যাবে তত সুন্দর হবে মিষ্টিগুলো। হাতে একটু মেখে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে ডো নেব, হাতে একটু গোল করে নিচ্ছি। তারপর একটু লম্বা করে দেব। এরকম করে বানাতে হবে। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। দুটো হয়ে গেল। একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো মিষ্টির শেপ আমার দেওয়া হয়ে গেছে। এখন তেলে ভেজে নেব।
মিষ্টিটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরকম হাত দিয়ে দেখবেন, যদি হাতটা সহ্য হয় এরকম ভাবে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব, যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম। আমি অর্ধেকটা মিষ্টি দিয়ে দিয়েছি, এটা আবার পরে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন মিষ্টিগুলো আমি উল্টে দেব। একটা এমনিতেই উঠে গেছে। এরকম ভাবে হালকা আঁচেই মিষ্টিগুলো প্রথম ভেজে নিতে হবে। আমি আরো কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। আমি আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন নাড়িয়ে দেব। আর গ্যাসের চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো ফুলে গেছে কতটা। হালকা আঁচে আমি মিষ্টিগুলো একটু লাল লাল করে ভাজবো। হালকা আঁচে একটু সময় ধরে আমি মিষ্টিগুলো ভেজে নিলাম। তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো চিনি আর দিয়ে দিচ্ছি জল। শিরাটা তৈরি করে নেব। এই শিরাটা পাতলা শিরা করতে হবে, বেশি মোটা করা যাবে না। কিছুক্ষণ ফুটিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে শিরাটা তৈরি করে নিলাম। গ্যাসটা বন্ধ করে দেবো এখন। এই শিরাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এই কড়াইয়ের মধ্যে রেখেই আমি ঠান্ডা করে নেব। শিরাটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা করলে আবার হবে না। এখন এই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। এই মিষ্টিগুলোকে এখন ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আপনাদেরকে দেখাবো। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এক একটা মিষ্টি কত ফুলে ডবল হয়ে গেছে, এখনো গরম আছে, কত সুন্দর নরম হয়েছে। এখানে আমি নামিয়ে নিচ্ছি।
মিষ্টিটা নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এখন আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। একটা মিষ্টি নিয়ে নিলাম। ভেতরে কত সুন্দর নরম হয়েছে দেখুন, একদম নরম। আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।